আসসালামু আলাইকুম সমস্ত দর্শক বন্ধুদের আমার টেক মরুভূমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মুস্তাফা। এই চ্যানেলে নিয়মিতভাবে টেকনিক্যাল বিষয়ে ভিডিও আপলোড করা হয়। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অন করে দেবেন। আজকে আমরা শিখব কিভাবে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ড্রেসের কালার চেঞ্জ করা যায়, সেই বিষয়টা। তো এটা করার জন্য আপনাদেরকে প্রথমেই প্লে স্টোর থেকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করেও আপনারা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে ডাউনলোড করে নেওয়ার পর আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এই হচ্ছে আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশন, এটা ওপেন করছি আমি টাচ করে। করার পরে এখানে লেখা আছে স্টার্ট এডিটিং, এটাখানে আমরা টাচ করব। এবার এখানে লেখা আছে জেন অল ফটোজ, এখানে টাচ করব। এবার আমাদের ফোনের যে গ্যালারি, মোবাইলের যে ফটো গ্যালারি, সেটা খুলে যাবে। সেখান থেকে আমরা যে ছবিটার আমরা ড্রেসের কালার চেঞ্জ করব, সেই ছবিটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নেব। তো আমি একটু নিচের দিকে যাচ্ছি স্ক্রল করে। এটা হচ্ছে আমাদের ছবি, এই ছবিটার আমরা ড্রেসের কালার চেঞ্জ করব। তাহলে এখানে টাচ করব। এবার ছবিটা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে ছবিটা তোলা আছে বাচ্চাটার, এবং তার পোশাকের রঙটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই পোশাকের রঙটা আমরা চেঞ্জ করব। আমরা অন্যান্য জিনিস সব ঠিক রাখবো, কিন্তু পোশাকের রঙটা শুধুমাত্র চেঞ্জ করব। এটা করার জন্য আমাদেরকে এই যে টুলস লেখা আছে, এই টুলসে টাচ করতে হবে। করার পরে এখানে অ্যাডজাস্ট লেখা আছে, অ্যাডজাস্ট, এখানে টাচ করতে হবে। টাচ করলেন। এইবারে এই নিচের দিকে দেখুন ডান সাইডে লেখা আছে হিউ, HUE, হিউ, এই এখানে টাচ করতে হবে। করার পরে এই যে এখানে আমাদের যে পয়েন্টারটা দিতে পাচ্ছেন, এই পয়েন্টারটা আমরা ডানে বামে করে যে রকমের কালার আমাদের ভালো লাগবে সেই কালারটা আমরা রেখে দিতে পারবো। তা আমি করছি ডানে বামে, আপনারা দেখুন কীরকম কালারটা চেঞ্জ হয়। ডান দিকে সরাচ্ছি আমি, কালার চেঞ্জ হয়ে গেল। আরও সরাবো, আরও অন্য কালার চলে আসবে। এই হচ্ছে আমাদের ডানের কালার। এবার এটা আমি বাম দিকে করছি, সরাচ্ছি, দেখুন চেঞ্জ হচ্ছে কালার। এই দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারে এটা রাখতে পারবেন। তো আমি এই কালারটাতে রাখতে চাইছি। এই কালারটা রাখার পরে আপনারা লক্ষ্য করুন, ছবিতে যত রকমের জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, সবার কিন্তু রং পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমরা চাইছি শুধু যে বাচ্চাটার যে শাড়ি পরে আছে বা যে ব্লাউজটা পরে আছে তার পোশাকটা রং চেঞ্জ করবো, বাকি সব ঠিক রাখবো। এটা করার জন্য আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ইরেজারের চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা এখানে টাচ করতে হবে। টাচ করার পরে এবার আমরা যেহেতু পোশাকের রংটা পরিবর্তন করব, সেই জন্য আমাদের যে রঙগুলো পরিবর্তন করার দরকার নেই সেই রঙগুলোর উপরে আমরা এই ইরেজার দিয়ে আঙুল ঘষে সেই রঙগুলো আমরা সেখান থেকে মুছে দেব। তো এবার দেখতে পাচ্ছেন এখানে ইরেজ লেখা আছে নিচে, এখানে ইরেজে এখানে টাচ করতে হবে। এবার আপনি ব্রাশটা কি সাইজে রাখবেন, ছোট বড়, এখান থেকে আপনি ব্রাশ ছোট বড় করতে পারবেন। এই যে করছে আমি ছোট বড়, দেখতে পাচ্ছেন এখানে। এবার এখানে ওপেসিটিটা আপনি 100 করে রাখবেন। হার্ডনেসটা আপনার খুশি মতো আপনি রাখবেন, এখানে হার্ডনেসটা যত খুশি রাখতে পারবেন আপনি এখান থেকে। বাম দিক করে ব্লার হয়ে যাবে বেশি, ডান দিক করে একটু ব্লারটা কম হবে, এই মাত্রাতে রাখছি। এবার ছবিটা
যেহেতু ছোটো হয়ে যাচ্ছে, আমাদের আঙুল তো অনেক মোটা, সেই জন্য আমাদের ছবিটা একটু জুম ইন করে নিতে হবে, মানে ছবিটা বড় করে নিতে হবে। তো বড় করার জন্য দুটো আঙুলকে একসঙ্গে স্ক্রিনের উপর রেখে একটু সরাবেন, বুঝতে পারছেন বড় হচ্ছে। এবার ছবিটা যদি আমি ডানে বামে সরাই, সেক্ষেত্রেও আমাকে দুটো আঙুল স্ক্রিনে রেখে ডান দিকে বা বাম দিকে সরাতে হবে। যদি আপনি একটা আঙুল রেখে সরাতে চান, তাহলে কিন্তু সেখানকার রঙটা মুছে যাবে। দেখুন আমি করছি এখানে, এই যে ছবিটা তো সরছেই না, উল্টে রঙটা সেখানে খারাপ হয়ে যাচ্ছে। এরকম হলে আপনি কি করবেন, এই যে উপরে এখানে দিতে পারছেন আনডু, এই চিহ্নটা আনডু, এখানে টাচ করলে আবার আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখনই আপনি বড় করবেন, তাহলে দুটো আঙুল দিয়ে একসঙ্গে টেনে বড় করতে হবে, বা দুটো আঙুল একসঙ্গে টেনে ছোট করতে হবে, এইভাবে। এবার দেখুন এই যে মুখের রঙটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে আমাদের মুখের রঙটা পরিবর্তন করবো না, সেই জন্য মুখের রঙটাকে আমরা ইরেজ করে দেবো এখান থেকে। তাহলে আঙুল দিয়ে করছে আপনারা দেখতে থাকুন। এবার যেহেতু ঘরের অন্যান্য ছবির রঙগুলো পরিবর্তন হয়ে গেছে, সেগুলোকে আমরা মুছে দেবো। সেই জন্য আমার ছবির বাইরে যে ঘরের রঙগুলো আছে, অন্যান্য জিনিসের রঙগুলো, সেগুলো আমরা ইরেজ করে দেবো। এবার ইরেজ করার সময় এখানে যে তার মাথার উপরে যে টায়রাটা আছে, সেটার রঙটা, আগের রঙটা হলুদ ছিল, সেটা হলুদ কিন্তু এখানে একটু জেগে গেছে। তো এটাকে আবার লাল করার জন্য এখানে যেখানে রিস্টোর, এখানে ক্লিক করতে হবে, টাচ করতে হবে, সেগুলো পরে এবার এই হাতের রঙটা বোঝার জন্য আমাদের একটু সাইজটা ছোট করতে হবে। তাহলে এখানে আমরা টাচ করে একটু বাম দিকে সরিয়ে ব্রাশের সাইজটা ছোট করে নেব। এবার এই যে আমাদের শাড়ির রঙটা, এটা এখানে একটু মুছে গেছে, সেই জন্য এই শাড়ির রঙটা আবার লাল করার জন্য এখানে রিস্টোর লেখা আছে, এখানে টাচ করে আমরা শাড়ির রঙটা আবার লাল করে দেবো। আস্তে আস্তে খুব সাবধানে করতে হবে, আপনারা সবাই নিয়ে করবেন। হয়ে গেছে। আবার এখানে ইরেজারে ক্লিক করে আমরা আবার এই রঙগুলো ইরেজ করবো, তার পাশের রঙগুলো যা আছে।
ব্যাস, এইভাবে আমরা যে কোনো ছবির পোশাকের কালার পরিবর্তন করতে পারবো। এবার এটাকে সেভ করার জন্য এই যে এখানে রাইট চিহ্ন আছে, এখানে টিক, এখানে ক্লিক টাচ করতে হবে। টাচ করার পরে এখানে আবার একটা রাইট চিহ্ন উঠলো, এখানে টাচ করতে হবে। করার পরে এখানে তীর চিহ্ন উঠলে টাচ করতে হবে। এবার এখানে লেখা আছে গ্যালারি, এই গ্যালারিতে টাচ করতে হবে। তাহলে আমাদের যে মোবাইলের গ্যালারি আছে সেখানে ছবিটা সেভ হয়ে গেল। তো এখানে ডান, এখানে টাচ করতে হবে। এইভাবে আমরা যে কোনো পোশাকের কালার চেঞ্জ করতে পারবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার এই টেক মরহুম ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অন করে দেবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।